ওকে, সো আজকের ভিডিওতে তোমাদের সাথে মোটামুটি চিপেস্ট কম্বোই বলতে পারো সেরকম একটা ভিডিও শেয়ার করব। আর ভিডিও শুরুটাই একেবারে ভেতরে বসে করছি, কারণ বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এখন আছি অ্যাক্রোপলিস মলের খুব কাছে, আর এই জায়গাটায় মানে অ্যাক্রোপলিস মলের একদম অপোজিটে রাজডাঙ্গা যে কসবার এরিয়াটা রয়েছে, সেটা তো একটা ছোটখাটো স্ট্রিট ফুড হাব বলতেই পারো। তবে সেখানে ক্যাফেতে বসে মানে একেবারে এসি জায়গায় বসে সুন্দরভাবে মাত্র 149-এ শেয়ারেবল কম্বো, তাও আবার নন ভেজ, সেটাই আজকে তোমার সাথে শেয়ার করব। ভিডিও শুরু করবার আগে যারা প্রথমবার চ্যানেলে এলে আর আমাকে চেনো না, তাদের বলে দিই আমার নাম দেবারতী, তোমরা আছো বং ফুড ক্রেভার। ভিডিওটা দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটা লাইক দিয়ে আমাদের সাপোর্ট করো, আর চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো, অ্যাম্বিয়েন্স ছোট্টর মধ্যে বেশ সুন্দর, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তারপর 149-এ কি কি কম্বো রয়েছে সেটাও একবার শেয়ার করে দেবো তোমাদের সাথে। চলো ভিডিওটা শুরু করা যাক। ওকে, আর যদি কেউ কম্বো ট্রাই করতে না চাও তাদের জন্য দেখো, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুড আইটেম পাওয়া যায়। পিৎজা থেকে শুরু করে স্যান্ডউইচ, অমলেট, সমস্ত কিছু পাওয়া যাবে। এই হচ্ছে আমাদের ফুড আইটেমের মেনু কার্ড। তাও তোমরা বিভিন্ন ধরনের মকটেল, কফি, টি সমস্ত কিছু পেয়ে যাবে। মানে বেভারেজেস এর মেনু কার্ডটা রয়েছে এখানে, তোমরা পজ করে দেখে নিও। ওকে, সো 149 এর প্রথম কম্বো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। থাকবে একটা ওয়েলকাম ড্রিঙ্ক বা একটা মকটেল, ফ্রেশ লাইম সোডা বা কোনো রকম কোল্ড ড্রিঙ্কস, এই ধরনের আইটেম থাকতে পারে। আজকে আমরা পেয়েছি ফ্রেশ লাইম সোডা, হতেই পারে অন্যদিন তোমরা কোল্ড ড্রিঙ্কস বা ফ্রেশ লাইম সোডাও পেতে পারো। স্টার্টারে রয়েছে এখানে ক্রিস্পি চিলি বেবি কর্ন, এছাড়াও রয়েছে এখানে মিক্স নুডলস রয়েছে, থাকবে চিলি চিকেন আর থাকবে চিলি পনির। এই পুরো কম্বোটা কিন্তু শেয়ারেবল, বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি যতটা কোয়ান্টিটি দেখছি, যদিও তোমরা চাইলে ডেফিনেটলি শেয়ার করে খেতে পারো, মানে ওনাদের তরফ থেকে, মানে ক্যাফের তরফ থেকে শেয়ার করে খেলে কোনো নিষেধ নেই। তোমরা চাইলে এই পুরো কম্বোটা শেয়ার করে খেতে পারো, বাট কোয়ান্টিটি ওনারা যে সার্ভ করছেন আমার মনে হয় একজনের জন্য যথেষ্ট। মানে একজন খেলে পেট ভরে যাবে, তবে শেয়ার করে খেলে কিন্তু পেট নাও ভরতে পারে। এবার কম্বোর শুরুতে চলে যাই। প্রথমেই রয়েছে একটা ফ্রেশ লাইম সোডা, একবার খেয়ে দেখি। একদম সুন্দর ফিজি রয়েছে, দুর্দান্ত, যেরকম হয়ে থাকে ফ্রেশ লাইম সোডা একদম সেরকম। এখানে রয়েছে ক্রিস্পি চিলি বেবি কর্ন। তবে খাওয়া শুরু করবার আগে একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, আমাদের এরকম ভাবে সার্ভ করা হয়েছে ভাগ ভাগ করে, কারণ আমরা এটা রিকোয়েস্ট করেছি। নর্মালি কিন্তু ওনারা একটা রাইস প্লেটের মধ্যে পুরো ব্যাপারটা সার্ভ করে দেন, মানে একটা রাইস প্লেটের মধ্যে নুডলস থাকবে আর চারদিকে মানে স্টার্টার, মেইন কোর্স পুরো একটা প্লেটের মধ্যে সার্ভ করা থাকবে। প্রথমে যেটা খেয়ে দেখবো সেটা হচ্ছে ক্রিস্পি চিলি বেবি কর্ন। ওপর থেকে দেখো সিজমি সিডস দিয়ে সুন্দর করে গার্নিশিং করা রয়েছে, ছোট ছোট পিসেস, যেরকম হয়ে থাকে ক্রিস্পি চিলি বেবি কর্ন। খেয়ে দেখি চলো। সুন্দর পাতলা কোটিং রয়েছে, হালকা ঝাল ঝাল, হালকা মিষ্টি মিষ্টি, ট্যাঙ্গি ট্যাঙ্গি একটা মিক্স ফ্লেভার রয়েছে। ভেতর থেকে কর্নটা কিন্তু যথেষ্ট সফট ময়েস্ট রয়েছে। বাইরের কোটিংটা খুব একটা ক্রিস্পি না হলেও যে সসটা দিয়ে ওনারা টস করেছেন ব্যাপারটা খেতে কিন্তু বেশ ফ্লেভারফুল, আমার ভালোই লেগেছে। তো পরবর্তী আইটেম মেইন কোর্স রয়েছে। মেইন কোর্সে দেখো এখানে নুডলস রয়েছে, আর এটা কিন্তু মিক্স নুডলস রয়েছে। ডিম আর চিকেনের কোয়ান্টিটি আমি যথেষ্ট দেখতে পাচ্ছি। ভেজিস রয়েছে, খুব সুন্দর করে গার্নিশিং করা ছিল স্প্রিং অনিয়ন দিয়ে। এইরকম নুডলস রয়েছে। নুডলসটা চলো একবার খেয়ে নিই। নুডলসটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে, ময়েস্ট রয়েছে, যেরকম হয়ে থাকে নুডলস। এগ চিকেনের পরিমাণ যথেষ্ট ভালো রয়েছে। এবার এটা পেয়ার আপ করবার জন্য এখানে দেখো একটা ভেজ আইটেম আর একটা নন ভেজ আইটেম রয়েছে। পনিরের কিউব রয়েছে, চিলি পনির ওনারা সার্ভ করছে, এবং পনিরের দুটো কিউব বা পিসেস তোমরা পেয়ে যাবে। তোই কিন্তু দেখো যথেষ্ট বড় বড় সাইজের। এই একটা পিস ওনারা সার্ভ করছেন, বেশ বড়। আর তার সাথে কিন্তু আরেকটা পিস রয়েছে, দুটোই কিন্তু যথেষ্ট বড়। তার সাথে যেরকম হয়ে থাকে চিলি চিকেন বা চিলি পনিরের গ্রেভি রয়েছে, দেখো এরকম ক্যাপসিকাম রয়েছে ডাইস করা, স্প্রিং অনিয়ন সবকিছু রয়েছে। আমরা একটু পনিরটা আর গ্রেভি দিয়ে মাখিয়ে একটু খেয়ে দিচ্ছি। একদম চিলি পনির যেরকম হয়, হালকা চিলির একটা
ফ্লেভার রয়েছে, তার সাথে যেটা ভালো লাগে খুব সুন্দর কিন্তু গার্লিকি ফ্লেভার রয়েছে, বেশ ভালো লাগলো আমার পনিরটা। এবং পনিরটার বাইরে একটা পাতলা কোটিং রয়েছে, এমন কিছু না, পনিরটা ফ্রেশ রয়েছে, ভালো খেতে। দেখতেই পাচ্ছ তোমরা, যদি একদম পাতলা একটা এরকম কোটিং রয়েছে, আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করবে, একবার দেখো পাতলা কোটিং রয়েছে, খেতে কিন্তু বেশ ভালো, ফ্লেভারফুল রয়েছে, আমার ভালো লেগেছে পনিরটা। ওকে, এই কম্বোর আরেকটা সাইড ডিশ ওনারা সার্ভ করছেন ননভেজ, সেটা হচ্ছে চিকেন রয়েছে। দেখো এইরকম বেশ বড় বড় সাইজের কিন্তু চিকেন রয়েছে, সম্ভবত বোনলেস মনে হচ্ছে, আমি পরে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে দেখিয়ে দিই, এরকম বেশ বড় বড়ই বলা চলে, খুব বেশি ছোট কিন্তু নয়। যখন ভাঙলাম সফট রয়েছে, চলো খেয়ে দেখি। কোটিংটা খুব বেশি পাতলা নয়, তোরে মিট পোর্শনও রয়েছে ডিসেন্ট, খেতে আমার বেশ ভালো লেগেছে। সবকটা আইটেম 149 হিসেবে ওনারা যেটা সার্ভ করছেন একেবারে পকেট ফ্রেন্ডলি। এবং তোমরা আসো, ট্রাই করো এবং কমেন্ট বক্সে জানিও যারা অলরেডি ট্রাই করেছো। আমার কিন্তু খাবার দাবার বেশ ভালোই লাগলো। নেক্সট কম্বো দিয়ে ব্যাক করছি। ওকে, সো চলে এসছে আমাদের সামনে সেকেন্ড কম্বো, যেটা হচ্ছে একটা মিক্সড ফ্রাইড রাইস কম্বো। আর এই কম্বোতে অ্যাজ ইউজুয়াল আগেরটার মতনই একটা ওয়েলকাম ড্রিঙ্কস বা মকটেল তোমরা পেয়ে যাবে। এছাড়াও যে জিনিসগুলো কমন সেটা আগে দেখিয়ে দিই। এখানে রয়েছে দেখো ক্রিসপি চিলি বেবি কর্ন, যেটা তোমরা নুডলসের কম্বোতেও পেয়েছো, নুডলসের কম্বোতেও এই আইটেমটা থাকবে। চিলি পনির, এটাও কিন্তু তোমরা নুডলসের কম্বোতে দেখেছো। আমরা আর এই দুটো নিয়ে বেশি কথা বলছি না। এখানে যে দুটো ইউনিক, এখানে যে দুটো আইটেম আগের বার দেখোনি, সেটা একটা রয়েছে চিলি ফিশ রয়েছে। এখানে দেখো ফিশ রয়েছে, চিলি ফিশ, বেশ ডিসেন্ট সাইজ রয়েছে, খুব বেশি বড় না ছোটও নয়, একেবারে ডিসেন্ট যেরকমটা বললাম। চিলি ফিশ রয়েছে। আর যেটা রয়েছে মিক্সড ফ্রাইড রাইস রয়েছে। এখানে দেখো উপরে যেরকম গার্নিশিং করা রয়েছে, স্প্রিং অনিয়ন দিয়ে গার্নিশিং করা রয়েছে, ডিম দেখতে পাচ্ছি সাফিসিয়েন্ট, চিকেন এবং প্রনও কিন্তু ছোট্ট ছোট্ট পিস পিস করা, দেখো এরকম প্রন দেখতে পাচ্ছি। আর কোয়ান্টিটি যদি বলে থাকি, যদি ওনারা শেয়ারেবল বলেছেন, বাট শেয়ার করে খেলে কিন্তু আবারও বলছি পেট ভরবে না। একটা মিল বা একটা কম্বো যেটা সার্ভ করছেন ওনারা, যে কোয়ান্টিটি রয়েছে সেটা সাফিসিয়েন্ট ফর ওয়ান। যদিও তোমরা চাইলে শেয়ার করে খেতেই পারো, তাদের ওনাদের কোনো আপত্তি নেই। সো ফিশটা একবার কেটে দেখাই, আমি আলাদা করে নিয়ে নিয়েছি তোমাদের জন্য। ফিশ একটা নিয়ে নিয়েছি, একবার কেটে দেখি। বেশ সফট রয়েছে এবং দেখো পাতলা কোটিংই বলা চলে। ক্যামেরা জাস্টিফাই করছে আশা করছি, ভেতরে কিন্তু ফিশের পোর্শন রয়েছে অনেকটাই, একদম ধোয়াদার, গরম গরম সার্ভ করেছে। খেয়ে দেখা যাক ফিশটা কেমন, চলো। এখানের থেকে আমি বলবো ফিশটাই তোমরা ট্রাই করো। ফিশটা কিন্তু অসাধারণ হয়েছে, প্রিপারেশনটাও ভালো হয়েছে, ফিশটাও ভীষণ সফট রয়েছে, খেতে বেশ ভালো। এবার একবার শুধু রাইসটা ট্রাই করছি আমি, বাকি আইটেম আর কিছু খাবো না। এখানে দেখো রাইস বেশ ঝরঝরে, যেরকম ফ্রাইড রাইস হয়ে থাকে একদম কিন্তু সেরকম ঝরঝরে রয়েছে। প্রনের পরিমাণ কিন্তু এটাতে বেশ ভালো কোয়ান্টিটিতে রয়েছে, পিস পিস করা। তো একটু রাইস আমি ট্রাই করছি, চলো খেয়ে দেখি। যেরকম তোমাদের বলেছি আমার ভালো লেগেছিল, বাট তার থেকেও কিন্তু আমার রাইসটা অনেক বেশি ফ্লেভারফুল ভালো লেগেছে। টেস্ট বেশি মনে হয়েছে আমার রাইসটায়। এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন, যার রাইস ভালো লাগে তার রাইসটা ডেফিনেটলি ভালো লাগবে। নুডলস যারা প্রেফার করে তাদের কিন্তু নুডলসটা বেশি ভালো লাগবে। তবে এই যে কম্বোটা রয়েছে এখানে কিন্তু তোমরা চাইলে ফিশের সাথে নুডলসটাও নিতে পারো। এরকম নয় যে ফিশের সাথে পেয়ার আপ করবার জন্য তোমাদের রাইসটাই নিতে হবে, এরকম ব্যাপার নয়। এটা তোমাদের ইচ্ছা, সেরকম নিতে পারো। তো খাওয়া দাওয়া তো মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমার বেশ ভালো লাগলো খাওয়া দাওয়া। বাকি কথা বিল মিটিয়ে বাইরে গিয়ে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, বাইরে বৃষ্টি পড়ছে তাই আর শেষটা ভেতর থেকেই করছি। সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের বিল, দেখো 313 টাকা, যেহেতু আমরা দুটো কম্বো নিয়েছি আর 5% জিএসটি নিয়ে 313 টাকা হয়েছে। এক একটা কম্বোর প্রাইস রয়েছে 149। টেস্ট আমার ওরা যে প্রাইস নিচ্ছেন সেই অনুযায়ী যথেষ্ট ভালোই লেগেছে। তো তোমরা আসো, খাওয়া দাওয়া করে আমি ডেফিনেটলি বলবো। তবে
যেটা আমি অ্যাড দেখেছিলাম একটা ইনস্টাগ্রামে, যেটা শেয়ারেবল, এবং যেভাবে মানে থালিটা প্রেজেন্ট করা হচ্ছে, তোমরা সামনে যখন খাবে তখন কিন্তু একেবারে ওরকম পাটি বাটি করে মানে ব্যাপারটা ওরকম ভাবে সার্ভ করা হবে না। ওটা কিন্তু একটা প্লেটের মধ্যে তোমাদের সার্ভ করা হবে ওভাবে। সেটা তোমরা দয়া করে অ্যাডজাস্ট করে নিও। আমাকে কমেন্টে এসে বলো না যে আমাকে যেভাবে সার্ভ করা হয়েছে সেভাবে কেন করা হলো না, কারণ ওভাবেই আমাকে প্রথমে ওভাবেই সার্ভ করা হয়েছিল। তো আমি ভিডিও করবো বলাতে ওনারা তখন সুবিধার জন্য, যাতে তোমাদেরও দেখতে সুবিধা হয় সেই জন্য ওভাবে সার্ভ করেছেন। বাট নর্মালি যখন কেউ খেতে আসবে তাদেরকে কিন্তু একটা প্লেটের মধ্যে সমস্ত আইটেম দিয়ে সার্ভ করা হবে। তোমরা টাইটেল আর থাম্বনেলে অলরেডি দেখেছো শেয়ারেবল, বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং কোয়ান্টিটি ওনারা যে সার্ভ করছেন একজনের জন্যই সাফিসিয়েন্ট। যদি শেয়ার করে খাও তাহলে কিন্তু একটা কম্বো নিলে পেট ভরবে না। তো এই সমস্ত কথা মাথায় রেখে টেস্ট আমার ভালোই লেগেছে। 149 দিয়ে যদি আসতে চাও, লোকেশন হচ্ছে অ্যাক্রোপলিস মলের ঠিক অপোজিটে যে গলিটা আছে, ওই গলিটা দিয়ে সোজা হাঁটলেই তোমরা পেয়ে যাবে স্টিমিং মাগস। আজকে আমাদের গন্তব্যস্থল ছিল। তো লোকেশন, গুগল ম্যাপ লিঙ্ক, অ্যাড্রেস, ফোন নাম্বার সমস্ত কিছু ডেসক্রিপশনে থাকবে। ভিডিওটা লেংথি না করে এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টিল দেন কিপ স্মাইলিং, টেক কেয়ার, টাটা।